যায়ারে কয় জীবনের মতো ক্ষমা আজকে বুঝি মাই জহনমের বিদায় মোর তারে কান্দিয়া বলে জিন্দানি রে আজকে বুঝি বাজান কষ্ট হইতেছে বাজান কষ্ট হইতেছে আমার আব্বাজিরে গভীর মনোযোগ ওই লোকটা চলে গেল কবরের মধ্যে কেউ আসেনি জবান ছেড়ে দিয়ে বলেন কবরের মধ্যে কেউ নাই সবাই চলে গেছে মৃত ব্যক্তি একা একা কবরের মধ্যে শুয়ে আছে এই মুহূর্তে ওই কবরের মাটি চতুর্দিক থেকে ওই ব্যক্তিটার একটা চাপা দিব চাপা সুবহানাল্লাহ এমন একটা চাপা দিব রে ভাই দুদিকে মাটি এইভাবে জাস্ট হয়ে যাব আল্লাহু আকবার বলেন এইভাবে দুদিকের মাটি একত্রিত হয়ে যাইব কিতাব সাক্ষী দেয় ওই মৃত ব্যক্তির একদিকের হাড় আরেক দিকে চলে যাইব একটা হাড়ের ভিতর আরেকটা হাড় এইভাবে ঢুকে যাইব আর ওই লোকটা চৈত্রা রাত্রে মায়ের বুকের দুধ খাইছিল ওই দুধ গুলি তার নাক দিয়া পারে হইতে থাকবো একবার কে জবান কেলে সুবহানাল্লাহ বলবেন রাসূল বলি ইয়া রাসূলুল্লাহ এমন একটা চাপা দিব মাটির চাপায় চিৎকার মেরে মেরে কান্না করবো দুনিয়ার কোন মানুষ তার কান্না শুনবে না রে দুনিয়ার কোন মানুষ তার কান্না শুনবে না জিন জাতি তার কান্না শুনবে না কিন্তু পশু পাখি গুলি ওই মুর্দার কান্না শুনে ওই তার কান্নার আওয়াজ শুনে এই জন্য কবরের মধ্যে কোনো গরু ছাগল দেওয়া নিষেধ হাওয়ান জাতি কবরের মধ্যে কবরের পরে কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ কিন্তু গরু ছাগল দেয় বাবা দেয় না এগুলা নিষেধ ঠিক না এগুলা হাওয়ান এরা কিন্তু এগুলা দেখে এই জন্য অনেক সময় দেখবেন একটা লাশ দাফন করার পরে যদি একটি গরু ওই কবরের মধ্যে দীর্ঘা দেওয়া থাকে যদি কোঠা দেওয়া যদি ওই লোক যদি একটা গরু থাকে তাহলে দেখতে পাবেন ওই গরুটা কত ছোটাছুটি করে সুবহানাল্লাহ অনেক ছোটাছুটি করে এই জন্য কবরের মধ্যে কোনো গরু ছাগল দিতে নাই এবং কবর হচ্ছে পবিত্র জায়গা ওই পবিত্র জায়গার মধ্যে কিন্তু গরু ছাগল দিতে নাই কারণ তারা কিন্তু চেনায়া লেদায় কিন্তু কবরের পরিবেশ নষ্ট করে ঠিক কিনা বাবা এগুলোর প্রতি সবসময় সচেতন থাকবেন আমার আব্বাজিরা গভীর মনোযোগ ওই কবরের মধ্যে দুদিকের মাটি মুরতার এমন ভাবে একটা ছাপ দেওয়ার পরে ওই লোকের ধূপ তার নাক দিয়ে বের হয়ে যায় ওই মাটি চাপা যে একটা কষ্ট ওই কষ্ট দূর হইতে না হইতেই তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসে একবার জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন কয়জন ফেরেশতা আসে দুইজন ফেরেশতা চলে আসে একজন ফেরেশতার নাম হলো মুনকার আর একজন ফেরেশতার নাম হইল নাকির মুনকার নাকির দুইজন ফেরেশতা খবরের মধ্যে চলে আসে কিসের জন্য আবার আর জবান করে বলে আমরা এগুলো জানা দরকার আছে না বাবা আছে আমরা মুসলমান আমরা খবরে যেতে হবে ঠিক কি না বলে খবরের মধ্যে দুইজন মুনকার নাকির ফেরেশতা চলে আসবে আয়েশা আপনাকে প্রশ্ন করবে কি প্রশ্ন দেখাই যে এখান থেকে নামলে তিনটা প্রশ্ন করবে প্রথম নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুকা সুবহানাল্লাহ বলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো মান দীনুকা তৃতীয় নাম্বার প্রশ্ন হলো মান নাবিয়ুকা মান হাজা ফি হামলে হাজার রাজুল সুবহানাল্লাহ বলেন এইভাবে আপনাকে প্রশ্ন করার জন্য আসবে আলোড়া নাই আপনাকে প্রশ্ন করবে দ্বিতীয় ক্লিক করুন এই আল্লাহর বান্দা তোমার
রবকে। একবার জবান ছেড়ে দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আমাদের রবকে? আর জবান ছেড়ে দিয়ে বলেন কে? মুনকার নাকির বলবে তোমার রবকে। যদি ওই ব্যক্তি ইমানদার হয়, যদি এই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়, নবী ওয়ালা হয়, সুবহানাল্লাহ, কিতাব সাক্ষী দেয়, মুনকার নাকির বলবে আমার রব্বুকা, তোমার রবকে। ওই ইমানদার ব্যক্তি ঠাস করে তার প্রশ্নের উত্তর দিয়ে দেবে যে মার রব্বুকা, আমার রব, বলবে মার রব্বুকা, তোমার রবকে। ওই সময় সে সুন্দরভাবে ঈমানের শক্তি দিয়ে সে বলে উঠবে মার রব্বুকা, অর্থাৎ আমার রব হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের রব হচ্ছে আমার মান দীনুকা। এখানে একটা বিষয় আছে, যদি সে ইমানদার হয়, আল্লাহ ওয়ালা হয়, নবী ওয়ালা হয়, সুন্দরভাবে ঈমানের শক্তি দিয়ে সে বলবে আমার রব হচ্ছে আল্লাহ। যদি সে আল্লাহ ওয়ালা না হয়, অর্থাৎ দুনিয়াতে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগানি সে তার মনের মতো কাটাইছে, আল্লাহকে চিনে নাই, নবীকে চিনে নাই, ওলিয়া উলিয়া চিনে নাই, আল্লাহর পথ হুকুম আহকাম নবীর তরিকা মতে চলে নাই, ওই লোকটা যখন কবরের মধ্যে যাইব, যখন মুনকার নাকির ফেরেশতা বলবো তোমার রবকে, ওই লোকটা বলবো লা আদরি, আমি জানি না। একবার কি জবান বলে নাউজুবিল্লাহ বলা যাবে না রে? কি বলবে? কি বলবে? লা আদরি, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার রবকে। আমি আপনাদের কাছে বলতে চাই, ওই সময় যদি বলে লা আদরি, আমি চিনি না, আমি জানি না, তাহলে কি তার কবরের অবস্থা ভালো হবে না খারাপ হবে? বাবা জোরে বলে লা আদরি, আমি জানি না, আমি জানি না। এরপরে বলবে মান দীনুকা, তোমার দিন কি? তুমি দুনিয়াতে কোন ধর্মের অনুসারী ছিলা? আল্লাহু আকবার বলেন। কিতাব সাক্ষী দেয়, ওই লোকটা যদি আল্লাহ ওয়ালা হয়, নবী ওয়ালা হয়, ওই লোকটা যদি দিনদার হয়, ওই লোকটা যদি ঈমানদার হয়, তাহলে বলবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আমি কোন ধর্মের? আমরা কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী। যদি আল্লাহ ওয়ালা না হয়, যদি নবী ওয়ালা না হয়, যদি কাফের হয়ে মারা যায়, যদি বেঈমান হয়ে মারা যায়, তখন বলবে লা আদরি, আমি চিনি না, আমি জানি না, আমি জানি না। নাউজুবিল্লাহ। এবার 3 নাম্বার প্রশ্ন। কয় নাম্বার প্রশ্ন বাবা? 3 নাম্বার প্রশ্ন বলবে মান নাবিয়ুকা, মান নাবিয়ুকা, মান হাজা ফি হাক্কি হাযার রাজুল। কিতাব সাক্ষী দেয়, ঈমানে একটা প্রশ্ন, এখানে একটা আকীদার বিষয় আছে। ওই সময় যখন মুনকার নাকির ফেরেশতা 3 নাম্বার প্রশ্ন করবে, তখন কিতাবের মধ্যে আসছে এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়া হাতটা এইভাবে বাড়ায়া বলবে মান নাবিয়ুকা, মান হাজা ফি হাক্কি হাযার রাজুল। ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? তোমার নবী কে ছিল? ওই ব্যক্তিকে তুমি চিনোনি? জবান ছেড়ে দিয়ে বলে আল্লাহু আকবার বলবেন না? ওই সময় যখন বলবে মান নাবিয়ুকা, মান হাজা ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? এর মানে কি? আমার নবী কবরে? আরে কথা বল না। আরে আমার কবরে, আমার নবী কবরে আছে কিনা? এইভাবে বলবে, আমার নবীকে দেখায় বলবে ওই ব্যক্তিকে চিনোনি? সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তোমার সম্পর্ক, তোমার ওনার সম্পর্কে তোমার ধারণা কি? ওনার সম্পর্কে দুনিয়াতে তোমার আকীদা ছিল, আকীদা কি ছিল? তুমি ওনাকে মাটি মানতাই নাকি মানতাই? ওনাকে তুমি দাঁড়াইয়া তাজিমের সাথে সালাম দিতাই কি দিতাই না? আমার নবীকে তুমি হায়াতুন নবী, জিন্দা নবী মানতাই কি না মানতাই না? এইভাবে আপনাকে যখন প্রশ্ন করবে, যদি আল্লাহ ওয়ালা হয় রে, যদি নবী ওয়ালা হয়, যদি নবীর মহব্বতের মালা গলার মধ্যে পড়িরা হাসতে হাসতে যদি কালেমা পড়ে, আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখে দেখে যদি ওই আল্লাহওয়ালা ব্যক্তি, নবীওয়ালা ব্যক্তি, আশিক রাসূলটা যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে, মুনকার নাকির প্রশ্ন যখন করবে মান নাবিয়ুকা, মান হাজা ফি হাক্কি হাযার রাজুল, ওই ব্যক্তি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর জবান ছেড়ে দিয়ে বলেন আমার নবী কবরে আসবে কিনা? আমার নবী কবরে আসবে, এই ঈমান আমাদের কাছে কিনা নাই? আর জবান ছেড়ে দিয়ে বলে আছে কিনা নাই? আমার নবী কি এদিন ছবি দেখানো হবে নাকি আমার নবী দেখানো হবে? আরে কবরের মধ্যে কি আমার নবীকে দেখানো হবে নাকি নবীর ছবি দেখানো হবে? আমাদের মতো অনেক আলেম আছে, আরে আমাদের মতো অনেক টুপিওয়ালা পাগড়িওয়ালা আছে, আপনার মতো অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, বলে যে আমার নবী সেদিন কবরের মধ্যে আসবে না, তার ছবি রেখে দেওয়া দেখানো হবে। একবার জবান ছেড়ে দিয়ে বলে নাউজুবিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী আসবে না ছবি আসবে? জবান ছেড়ে দিয়ে বলেন নবী আসবে না ছবি আসবে? আমার নবী যে কবরের মধ্যে আসবে, আশিক রাসূলের কবরের মধ্যে সেই আকীদা, সেই ঈমান আমাদের আছে কিনা নাই? কেন কেন আছে? একবার দুই হাত দিয়ে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই হাত নামা। আমাদের ঈমান আছে কিনা নাই? আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলে আমিন। যারা এই সমস্ত কথা বলে তাদেরকে বুঝে নিতে হবে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, তারা ডাব্লিউর অন্তর্ভুক্ত। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা বাবা? তারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে, কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের কলবের মধ্যে আল্লাহ কি মারছে? মোহর মারছে। তারা পৃথিবীতে যতদিন আছে তারা কখনো হেদায়েত হবে না। আবু জাহেল আমার নবীকে অনেক দেখছে, আমার নবীকে আবু জাহেল অনেক দেখছে, আবু জাহেলের মতো অনেক মানুষে দেখছে, কিন্তু তারা আমার নবীর হাত মুবারকের মধ্যে ধরে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে জান্নাতের দিকে পেয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আবু জাহেলের কপালের মধ্যে কি ছিল? হতভাগা কপাল, মোহরের কলবের মধ্যে মোহর মারা ছিল। এই জন্য আবু জাহেল নবীকে দেখার পরেও তার সৌভাগ্য হয় নাই, তার সুনসিব হয় নাই, আমার নবীর হাত মুবারকের মধ্যে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারে নাই। এই জন্য আজকে আবু জাহেলের বাড়ির মধ্যে দুনিয়ার হাজী সাহেব যারা যারা যায় তারা কিন্তু প্রস্রাব পায়খানা করে। বাবা ঠিক কিনা? করে না বাবা? করে না? উনি হাজী সাহেব উনি নিজেও করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আব্বা যেটা কবির মনোযোগ, একটা কথা মনে রাখবেন। দেখেন আবু বকর, উমর, উসমান, আলী আমার নবীর সাহাবায়ে কেরাম ছিলেন। আমার নবীকে জানের চাইতে, প্রাণের চাইতে ঈমানের সাথে মহব্বত করতেন। ঠিক কিনা বাবা? আজকে ওনারা আমার নবীর পাশে শো আছে না? আবু বকর, উমর, উসমান, হ্যাঁ, ওনারা আমার নবীর পাশে কিন্তু শুয়ে আছে। আর আবু জাহেল নবীর চাচা হওয়ার পরেও আজকে তার কোনো সম্মান নাই, তার বাড়ির মধ্যে টয়লেট করা হয়েছে। নবীর সাথে বেয়াদবি করলে কি পরিণত হয় এটা দুনিয়া দিয়ে আল্লাহ পাক দেখাইতেছে মানুষকে। আর পরকালে যে কি হবে এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। বাবা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বাবারা কষ্ট হইতেছে বাবা? দেখেন কবরের আলোচনা আমি কি করব? কবর আমাদের আসল ঘর, কবর আমাদের আসল ঘর, যেখানের মধ্যে আমাদের আবাদুল আবাদ থাকতে হবে। ঠিক কিনা? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কোন মানুষ চিরস্থায়ী এই খবর দেশের মধ্যে দুনিয়াতে থাকবে না। কবরের মধ্যে আমাদেরকে আবাদুল আবাদ থাকতে হবে। যেই কবরের শুরু আছে কিন্তু শেষ নাই। আমার আব্বা জানেন এই কবরটা কেমন হবে? একটা হাদিস আমি বলতেছি। আমার নবীজির বিবি যার নাম ছিল আম্মা জান হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি ছিলেন? আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মনে হয় আমি এই পৃথিবীতে আর বেশি দিন থাকবো না। আমার মরণের কথা খুব বেশি বেশি মনে হইতেছে। সুবহানাল্লাহ। মানুষ মৃত্যুর আগে কিন্তু তার মনের মধ্যে একটা বাড়ি দেয়, একটা জল্পনা কল্পনা সৃষ্টি হয় যে সে মনে হয় আর দুনিয়াতে থাকবে না। ওনার ইন্তেকালের আগে আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের কথা খুব বেশি বেশি মনে হইতেছে। নবী গো, আমি আপনার কাছে কয়েকটি আরজি করব, কয়েকটি ওসিয়ত করব,
কয়েকটি আবদার করবো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দয়া করে আমার আবদার করে কবুল করবেন? সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, ও খাদিজা, এইভাবে অনর বিনয় করে আমাকে তুমি বলবাই না। কারণ হইছে তুমি হইছো আমার দুঃখের দিনের সাথী। যখন আমার কোনো টাকা ছিল না, যখন আমার কোনো পয়সা ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, সুবহানাল্লাহ বলেন। এ খাদিজা রে, তোমার টাকা দিয়া, তোমার সম্পদ দিয়া, তোমার অর্থ করে দিয়া রে আমি বিভিন্ন দেশ বিদেশে ইসলামের দাওয়াত দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। এ খাদিজা, আমি বিভিন্ন জায়গার মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছি। তুমি হইছো আমার দুঃখের দিনের সাথী, আমার অন্য অন্য বিবেকন হচ্ছে আমার সুখের দিনের সাথী। এ খাদিজা, খাদিজা রে, তুমি আমাকে এভাবে বলবাই না রে খাদিজা। তুমি কি বলবাই বলো, তুমি নির্ভয়ে আমার কাছে তোমার আবদারগুলি করতে পারো। মনোযোগ, তুমি যতগুলি প্রশ্ন আছে, যতগুলি দাবি আছে আমার কাছে করতে পারো, আমার কোনো আপত্তি নাই, তুমি করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি মারা যাই, নবী গো, আমার আপনার কাছে আমার তিনটা দাবি। প্রথম নাম্বার দাবি হইল, আমি যদি মারা যাই গো নবী, তাহলে দুনিয়ার কোন মানুষের হাত দিয়া আমি খাদিজার জীবনের শেষ গোসলটা আপনি করাইবেন না নবী গো। আপনার কাছে আমার দাবি নবী গো, আপনার নূরানি হাত মুবারক দিয়া গো আপনি আমি খাদিজার জীবনের শেষ গোসলটা দিয়া দিয়েন। আল্লাহু আকবার বলেন। আমাদের জীবনের শেষ গোসল দিবে না? দিব। ওরে পাতা গরম জল দিয়ে আমাদেরকে জীবনের শেষ একটা গোসল দেওয়া হবে না বাবা? এরপরে কি আর কোনো গোসল হবে? এই জন্য শায়ের বলে, বড়ই পাতার গরমে জলে গোসল করায়া সাদা কাপড় পরাইব রে আমায় জীবনের লাগিয়া রে, জীবনের লাগিয়া সবাই মিলে বিদায় দিব রে। একবার জোরে ছেড়ে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমরা খুশি নেবে যা, সবাই বলেন খুশি নেবে যা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, উনি ওনার জ্ঞান গল্প আলোচনা করবেন। আমি আপনাদের সামনে অনেক কথা বলছি, তো যাই হোক আমি আলোচনার বিষয়টা একটু শেষ করে দিচ্ছি, 1 মিনিট। বলতেছেন নবী গো, আমি যদি, মনোযোগ দেরি দিকে, আমি যদি মারা যাই, তাহলে দুনিয়ার কোনো মানুষের হাত দিয়া আমি খাদিজারে গোসল দেওয়াই নয়, আপনার নিজের নুরানি হাত মুবারক দিয়া আমি খাদিজারে জীবনের শেষ গোসলটা দেওয়াই দিয়ে। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, আমাকে যখন গোসল দেওয়ানো হবে, গোসল দেওয়ানোর পরে আমাকে যখন সাদা মার্কিনের কাপড় পরানো হবে, কি পরানো হবে বাবা? সাদা মার্কিনের কাপড়। আপনাকে পরাইবেনি? আমাকে পরাইবনি? দুনিয়ার রঙিন কোনো কাপড় আমাদেরকে দেওয়া হবে? সাদা কাপড় আমার আপন যেদিন লাইগা যায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। আরে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া গোসল দিবে বাই, আতর গোলাপ সুরমা চন্দন দিবে আমার গায়ে। ঠিক না? আরে আতর গোলাপ সুরমা চন্দন দিবে
যেদিন লাইগা সেদিন তোমরা দিও আমায় জয়নমের ইয়া রাসূলুল্লাহ। যখন আমাকে গোসল দেওয়ানো হবে, সাদা মার্কিনের কাপড় যখন পরানো হবে, তখন দুনিয়ার কোনো দোকানের কোনো মার্কেটের কোনো বাজারের কোনো কাপড়, কোনো শাড়ি, কোনো কাপড় আমার গায়ে আপনি দিয়েন না। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, খাদিজা রে, প্রথম নাম্বার প্রশ্নটা তো ভালোই ছিল, আমি মাইনা নিচ্ছি খুব সহজে। দ্বিতীয় নাম্বার প্রশ্নটা এটা তো আমি মানতে পারতেছি না, কারণ হচ্ছে এই কথার বেদ হাকিকত যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে খুলে না বলবাই, কোথায় কি কসম তোমার দুই নম্বরে হচ্ছে আমি নবী মানতে পারবো না। সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, নবী গো, তাহলে আমি আপনাকে খুলে বলি, আমি আপনার একটা পুরাতন জুব্বা মোবারক দৌত করে যত্ন সহকারে বাইশ করে আমি ঘরের মধ্যে থামায় রাখছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই জুব্বা মুবারকটা, আপনার পুরাতন জুব্বা মুবারকটা আমার গায়ে পরাইয়া আপনি আমাকে জীবনের শেষ বিদায়টা দিয়ে দিয়ে। আমার নবী বলতেছে, খাদিজা কি বলতেছো তুমি এত বড় একটা শিল্পপতি মানুষ। খাদিজা কিন্তু আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু শিল্পপতি ছিলেন, অনেক টাকাওয়ালা ছিলেন। বলতেছে যে তুমি এত বড় শিল্পপতি, এত বড় একজন ব্যবসায়ী, এত বড় একজন ধনাঢ্য ব্যক্তি, তোমার টাকা কত মানুষ খাইছে, আমি তোমার কত টাকা খরচ করছি, আর আজকে তোমার জীবনের শেষ বিদায়ের সময় পুরাতন একটা জুব্বা দিয়া আমি তোমার শেষ শাড়ি পরাই দিব, কাপড় পরাই দিব, আর দুনিয়ার কোনো সাদা মার্কিট নতুন কাপড় তোমাকে দিব না। এ খাদিজা তুমি কি বলতেছো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন বলছি শুনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অনেক কোরআন হাদিসের মধ্যে পাইছি, অনেক মুফতি মুহাদ্দিস সাহেবের কাছে আমি শুনছি, কবরের মধ্যে যখন মানুষ যাবে তখন কবরের মাটি তাকে চাপা দিবে। সুবহানাল্লাহ। তাকে চাপা দিবে। মুনকার নাকির ফেরেশতা ওই কবরের মধ্যে আইসা ওই মৃত ব্যক্তিটারে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, অনেক টর্চারিং করবে, অনেক ধরনের অনেক প্রশ্ন করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা প্রশ্নের জবাব না পারলে আমার কি অবস্থা হবে নবী গো? মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব না পারলে আমার কি অবস্থা হবে? এইভাবে যখন মাটি আমাকে ছাপ দিবে আমার কি অবস্থা হবে নবী গো? ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ভয় লাগে, খুব ডর লাগে নবী গো, আমার খবরের অবস্থা জানি তখন কি হবে। এই জন্য আমি আপনাকে বলছি নবী, আপনার পুরাতন জুব্বা মুবারক দিয়া আমাকে জীবনের শেষ শাড়িটা পরানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস, যেই কাপড়, যেই জুব্বা আপনার গায়ে লাগছে, যেই শরীরের মধ্যে জীবনে মশা বসে নাই, মাছি বসে নাই, সুবহানাল্লাহ, মশা মাছি বসে নাই গো নবী, নূরানীর বদন মুবারকের মধ্যে যে জুব্বাটা লাগছে, ওই জুব্বাটা যদি আমার গায়ের মধ্যে থাকে, ওই কাপড় যদি আমার শরীরের মধ্যে থাকে নবী গো, আমার ঈমান, আমার বিশ্বাস নবী গো, ওই জুব্বার তাজিমে মুনকার নাকির ফেরেশতা আমার সাথে খারাপ আচরণ করতো না। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু তাই না, এই কবরের মাটি আমাকে চাপা দিবে না, আর চাপা দিলেও আমার মনে হয় আপনার এই জুব্বা মুবারকের তাজিমে সম্মানে ওই কবরের মাটি আমি খাদিজার সাথে এত বড় বেয়াদবি করবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার কাছে আমার দাবি নবী গো, আপনি আমাকে আপনার পুরাতন জুব্বাটা দিয়ে সেরে আপনি আমার জীবনের শেষ মার্কেটের শাড়িটা পরে দিয়েন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা আলোচনা, আমার সামনে ছিল না, আমার বন্ধু